নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের একটা কমেন্ট বারবার আসছে এবং অনেকেই তোমরা মেল করছো যে স্যার বিপিএনএলে যে এত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আপনি কোনো ভিডিও দিচ্ছেন না কেন? কেন ভিডিও দিচ্ছি না তার কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা জানতে পারবে যে এই নোটিফিকেশনটা সেটা যে রিয়েল না ফেক সেটা সম্পূর্ণ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। যারা আবেদন করে ফেলেছো তাদের তো আর কিছু করার নেই, কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আবেদন করনি বা যারা করেছো তাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা কি রিয়েল না এটা ফেক একটি নোটিফিকেশন। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, তার জন্য ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখো, তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এটা হলো 2025-26-এর নোটিফিকেশন। তো ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রথমেই ক্লিয়ার করে দিই, এটা কোনো সরকারি চাকরি নয়। প্রথম কথা, এটা কোনো সরকারি চাকরি নয়, এটা একটা প্রাইভেট চাকরি। এটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার মেন ব্যাপার হচ্ছে কি, এখানে তোমরা যদি দেখো বিভিন্ন পোস্ট আছে, যার জন্য ভ্যাকেন্সিও এরা একদম পুরো মানে দারুণ দারুণ ভ্যাকেন্সি দিয়ে দেয়, চমকপ্রদ একটা ভ্যাকেন্সি দিয়ে দেয়। কোন পোস্টের জন্য কত তোমাদের যোগ্যতা লাগছে সেই জায়গাটাও ক্লিয়ার করা আছে। যেমন সেবক পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা, আধিকারিক পোস্টের জন্য 12 পাস যোগ্যতা, এছাড়া বিভিন্ন পোস্ট আছে যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতাও প্রয়োজন। এবার যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 11ই মে 2025। এবার সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমরা যদি দেখো, এখানে আবেদন মূল্যগুলো দেখো, 708 টাকা, 944 টাকা, 1180 টাকা, 1534 টাকা। এখানে যে আবেদন মূল্য যেটা দেয়া হয়েছে সেই আবেদন মূল্য শুধুমাত্র কিন্তু যে জেনারেল কাস্টকে দিতে হবে, এসসি এসটিতে দিতে হবে না তা নয়, এটা সব কাস্টকে, যতগুলো কাস্ট আছে সব কাস্টকে কিন্তু এই আবেদন মূল্য দিতে হবে, কোনো ছাড় নেই কারুর। ব্যাপারটা বুঝে গেছো? এবার এই যে আবেদন মূল্যের যে এই যে তোমরা দেখতে পাচ্ছ আবেদন মূল্যটা, সেই জায়গায় তোমার মনে হয় না যে আমি 3-4টে আরও সরকারি চাকরি তুমি ফর্ম ফিল আপ করে নিতে পারবে? এটা তো গেল। তোমাদের এবার প্রশ্ন জাগতে পারে যে স্যার এরা কি আদৌ কি কোনো নিয়োগ প্রক্রিয়া মানে সম্পন্ন করে? দেখো, এই জায়গাটায় অনেক কনফিউশন আছে, কারণ যদি তুমি 2024-এর নোটিশটা দেখো, এটা হলো 2024-এর নোটিফিকেশন। আমি 2024-এর নোটিফিকেশনটা দেখাচ্ছি, দেখো সেখানেও তোমরা যদি ভ্যাকেন্সি দেখো 314টি, 628টি, 942টি এইরকম মতো তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা 2024-এর, যার 25শে জানুয়ারি 2024 পর্যন্ত আবেদন চলেছিল। এবং সেখানে যদি আবেদন মূল্য দেখো, 944 টাকা, 826 টাকা, 708 টাকা, 1000 টাকা মতো আবেদন মূল্য। একটা প্রাইভেট বা যেই হোক না কেন একটা জায়গায় তুমি আবেদন করবে, সেখানে এত টাকা আবেদন মূল্য। তো এবার মেন ব্যাপার হচ্ছে যে 2024 বলো, 2023 বলো, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতেই পারেনি। এরা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে, স্টুডেন্টরা আবেদন করে, কিন্তু সেই আবেদন মূল্য জমা পড়ে থাকে, তারা পরীক্ষা তো দূরের কথা, কোনো প্রসেসই তারা এগোয় না। তাহলে তুমি বিশ্বাসটা করবেটা কি করে? এটা গেল তোমাদের, আগেরটা গেল 2024, এটা হচ্ছে 2023। দেখো 2023-এও কিন্তু নোটিফিকেশন জারি করেছিল। সেই 2023-এর যদি নোটিফিকেশান দেখো, 2870টি ভ্যাকেন্সি, 574টি ভ্যাকেন্সি। এর ভবিষ্যৎ কি দেখো, এখানেও দেখো কত এরকম যোগ্যতা, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। তো সবাই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নর্মালি পাস করেছে অনেকেই আবেদন করে দেয়। এবার এখানে যে আবেদন চলেছিল সেটা 5ই জুলাই 2023 পর্যন্ত চলেছিল। আবেদন মূল্য দেখো এখানেও 944 টাকা, 826 টাকা। এবার যদি এই 944 টাকা তুমি আন্দাজ করতে পারছো, এটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, যেখানে 944 টাকা যদি 1 লক্ষ ক্যান্ডিডেটও যদি অ্যাপ্লাই করে দেয়, বা 10,000 যদি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে দেয়, তাহলে বুঝতে পারছো এদের কত টাকা ইনকাম হয়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু এখানে হয়। তো তার জন্যই বলছি এই সব জায়গায় কিন্তু একদম পদক্ষেপ দেবে না, পদক্ষেপ একদম এই সব জায়গায় নেবে না। কারণ বলতেই হয় যে এই সব নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়, কিন্তু আদৌ তারা কিন্তু চূড়ান্তভাবে তাদের নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করে না।
তুমি যদি এর অফিসিয়াল সাইটে যাও, আমি অফিসিয়াল সাইটে চলে গেলাম, দেখো 11ই মে পর্যন্ত যেটা 2025-এর নোটিফিকেশনটা চলছে। এখানে যদি তুমি অ্যাপ্লাই অনলাইন সেকশনে যাও, এখান থেকে অনলাইন আবেদন সেকশনে যাবে, সেখানে দেখো তোমাকে প্রথমে জব সিলেক্ট করতে হবে, সঙ্গে সঙ্গে তোমার আবেদন মূল্যের ইন্টারফেসটা কিন্তু অন হয়ে যাবে 1534 টাকা, এবং পাশাপাশি তোমাদের যোগ্যতার জায়গাটাও সিলেক্ট হয়ে যাবে। আমি বলতে পারবো না যে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা বা তারা নিয়োগ করছে, এই যে জিনিসটা পুরো সিস্টেমটা এটা পুরো গন্ডগোল আছে, সেটা বলতে পারবো না, এটা কখনো বলা সম্ভব নয়। কিছুটা জিনিস তোমাদের নিজস্ব বুদ্ধি খাটাতে হবে, কারণ এত টাকা আবেদন মূল্য দিয়ে কখনোই আবেদন করাটা ঠিক নয়। সেই জায়গায় তোমরা আরও 3-4টে জায়গায় ফর্ম ফিল আপ করে নিতে পারবে, সেটা সরকারি জায়গায় ফিল আপ করে নিতে পারবে। তার জন্যই বলছি, তোমাদের বিবেচনার ওপর ডিপেন্ড করছে। আমার কাজ তোমাদের কাছে সঠিকভাবে অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া। যারা যারা আবেদন করে ফেলেছো তাদের তো কিছু করার নেই, কিন্তু যারা এখনও পর্যন্ত আবেদন করনি তারা কিন্তু সতর্ক হয়ে যাও। এই যে নিয়োগ যেটা হচ্ছে বা এই যে নিয়োগ করা হচ্ছে, তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি করে কিন্তু তাদের প্রসেসটাকে একদমই কমপ্লিট করে না। তার জন্য অবশ্যই এই জায়গাটা তোমাদের সতর্ক হতে হবে। বাদবাকি যে কোনো অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।